ঠাকুর এক জায়গায় বলেছেন যে জীবনের যে কোনো পরিস্থিতি আসুক না কেন, উৎসাহ কখনো বন্ধ করা যাবে না। কারণ উৎসাহ যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আপনি বেঁচে থাকার রসদটাই খুঁজে পাবেন না। যে তাহলে কি আমরাই শুধু সৎসঙ্গীরাই উৎসব মুখর জীবনে চলি, বাকিরা কি কেউ চলে না? যে সব সময় আমাদের রিয়াক্ট করলে হবে না, আমাদের কিছু কিছু সময় গ্রহণ ক্ষমতাও বাড়াতে হবে। আমাদের মোরাল ডিউটি যে একটা মানুষ যদি পড়ে গেছে তাহলে তাকে আগে তুলে ধরা, তাকে কি করে আবার জাগ্রত করা যায়। এবার তুলে ধরা মানে কি, তাকে আপনি নতুন করে হাঁটাতে শেখাবেন না, সেটা না। তার মধ্যে যে একটা কোনো সিচুয়েশনের পরিপ্রেক্ষিতে সে যে বাঁচার আকাঙ্ক্ষাটা নষ্ট করেছে, বা জীবনে তার ফ্রাস্ট্রেশন বা ডিপ্রেশন যেটা তার এসছে, সেটা তার মধ্যে আবার জাগ্রত করা। যে কেন দীক্ষা নেব, কেন ঠাকুর নিয়ে চলবো, কেন বারবার উৎসব করছো তোমরা, একটা উৎসব করলেই তো সব হয়ে যেত, এত উৎসবের তো আমাদের দরকার ছিল না। জয় গুরু। দেখুন, আমরা তো কিছুদিন যাবত আমরা দেখি বা সবসময় আমরা দেখেই থাকি যে আমাদের অনেক উৎসব হচ্ছে, ঠাকুরের অনেক উৎসব হচ্ছে। সেই ঠাকুর অনুকূল চন্দ্রের সব জায়গায় নানা রকম উৎসব হচ্ছে। তো এই ক্ষেত্রে আমাদের অনেক প্রশ্ন আসে যে এত উৎসবের দরকার কেন, এত উৎসব কেন হচ্ছে? একটা উৎসব হলেও তো হতে পারে, সব জায়গায় এত উৎসবের দরকার কেন? তো আমি সেটা নিয়ে আপনাদের কাছে একটু বলার চেষ্টা করব। উৎসব আমাদের জীবনে কি ভূমিকা পালন করে। দেখুন, উৎসবটা আমাদের জীবনে কি ভূমিকা পালন করে। উৎসব কি করে, আমাদের ওটা একটা অ্যালার্ম ক্লকের মতো। তো ধরুন কিছুদিন আগে যেমন একটা উৎসব আমাদের হয়ে গেল, বসন্ত উৎসব। যদি ইন জেনারেল যে উৎসবগুলো থাকে, দেখুন বসন্ত উৎসব হয়েছে, সামনে আমাদের আসছে নববর্ষ। তাহলে এই উৎসবগুলো কিন্তু আমাদের লাইফে কিছু মেসেজ নিয়ে আসে। ঠিক সেই মেসেজটা কি, যে আমরা কেন শুধু কি উৎসবে আমাদের ওই একসাথে সবাই মিলে নাচা গানা করা, খাওয়া বা আনন্দ বিনিময় করা, না এর পিছনেও কোনো অন্তর্নিহিত কারণ আছে। এই উৎসবগুলোর কেন, দেখুন আমাদের যে বসন্ত উৎসব হচ্ছে বা দোল উৎসব হয়েছে, সেখানে আমরা শ্রীকৃষ্ণ রাধার কথা শুনে থাকি। তো সব যে উৎসবগুলো যতগুলোই হয়, সবগুলোর পিছনে কিন্তু আমাদের একটা অন্তর্নিহিত কারণ থাকে। কখনো হয়তো আমরা এভাবে ভেবে দেখিনি, আপনারা সবাই জানেন, কিন্তু আমাদের এভাবে ভাবাই হয়তো হয়নি যে একটা উৎসবের পিছনে কি অন্তর্নিহিত কারণ আছে। আমি আপনাদের কাছে সেইটা একটু বোঝানোর চেষ্টা করব, বা আমি যেভাবে ভেবেছি সেটাই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। দেখুন, অ্যাকচুয়ালি উৎসব হলো একটা অ্যালার্ম ক্লক, মানে আপনাকে জাগ্রত করে দেয়। যে আমরা নর্মাল একটা ডেলি লাইফ লিড করি, সেই নর্মাল ডেলি লাইফ থেকে একটা উৎসব যখন আসে, আমাদের জীবনটাকে একটু চেঞ্জ হয়ে যায়। আমরা উৎসব হওয়া মানে আমরা উৎসাহিত হয়ে উঠি, মানে উৎসব চলনায় চলতে থাকি। তখন দেখবেন আমরা সব কাজগুলোকে অনেক উৎসাহের সাথে চলতে থাকে। তো সেই উৎসব আমাদের অ্যাকচুয়ালি জাগ্রত করে। দেখুন কিছুদিন আগে যদি আমাদের একটা বড় উৎসব গেছে, কি শিবরাত্রি, যদি বসন্ত উৎসবের আগে দেখেন, সেখানে কি হচ্ছে, আমরা বসন্ত উৎসবে কি করেছি, আমরা উপবাস করেছি। আমাদের যে শিবরাত্রি হচ্ছে তাতে আমরা কি করেছি, আমরা উপবাস করেছি, আমরা সারাদিন ব্রত পাঠ করেছি, আমরা শিবের মাথায় জল ঢেলেছি, সারাদিন আমরা ব্যস্ত থেকেছি। কিন্তু এই যে ব্যস্ত থেকেছি আমরা সারাদিন, তারপরে দেখুন তারপরের দিনগুলো ভাবুন, সেইভাবে কি ব্যস্ত থেকেছি? আবার কিন্তু আমরা ঘুমিয়ে গেছি। কিন্তু যখনই আবার একটা উৎসব এলো, আবার কিন্তু ওটা আমাদের অ্যালার্ম ক্লকের মতো উঠিয়ে দিল, আবার জাগ্রত হতে হবে, আবার আমাদের একটা কিছু করতে হবে। সেইভাবে কিন্তু এখন আমাদের জীবনে বসন্ত উৎসব এলো। ঠাকুরের যে উৎসবগুলো ঠিক তাই, কিন্তু আজকের যে সৎসঙ্গ জগতে এত যে উৎসব হয়, এটার একটাই কারণ, যে আমাদের জাগ্রত করে রাখা। যে আমরা যেন আমাদের জীবন চলনায় সবসময় যে চলতে চলতে আমরা যে ঝিমিয়ে পড়ি, আমরা যে পিছিয়ে পড়ি, সেটাই জাগ্রত করা। আসে আপনাদের বসন্ত উৎসবে কি থাকে, আমরা সবাই সেই গল্পটা সবাই জানি। সেখানে 3টে চরিত্রের কথা বলা হয়েছে। সেটা হলো, একটা কি দেখুন, একটা হলো হোলিকা, সেকেন্ড হলো প্রহ্লাদ, আরেকটা হলো হিরণ্যকশিপ। হিরণ্যকশিপ কি জিনিস? হিরণ্য হলো আমাদের সোনা কে বলা হয়, আর কশিপ মানে সফট কুশন। তাহলে হিরণ্যকশি কথাটার অর্থটা যদি আমরা ভেঙে দেখি, তাহলে আমরা কি চাই, জাগতিক জীবনে কি চাই? সোনা একটা খুব সম্পদ, সেই সম্পদ আমাদের প্রলোভিত করে, আমাদেরকে একটা আকর্ষণ করে। আর সফট কশি মানে একটা পদ, মানে একটা যে কোনো, সেই পদটা যে কোনো জায়গায় হতে পারে। সংসারে দেখবেন আমি একটা পদ চাই, হয়তো আমি বাড়ির বড় বউ, সেই পদ চাই। কেউ হয়তো সমাজে একটা বড় পদ চাই, কেউ প্রতিষ্ঠানে বড় পদ চাই, তার মানে পদ।
তার মানে দুটো জিনিস কি প্রমাণ করে হিরণ্যকশির মাধ্যমে, যে আমাদের জাগতিক সুখ এবং আমাদের একটা পদ চাই। আর আর কি করে আমাদের, হোলিকা কি করে দেখবেন, হোলিকার চরিত্রটা দেখুন, হোলিকার কি বর পেয়েছিল যে সে কখনো পুড়বে না। আর তার তৃতীয় যে চরিত্রটা আছে সেটা হলো প্রহ্লাদ। কিন্তু প্রহ্লাদ কথাটা একটু ভেঙে দেখুন, কি মানে যিনি হলেন পরম পিতার অলাদ, তাকে বলা হয় প্রহ্লাদ, তিনি হলেন প্রহ্লাদ। কিন্তু কি হয়েছিল স্টোরিটা আমরা সবাই জানি, যখন আগুনের মধ্যে হোলিকা প্রহ্লাদকে নিয়ে বসেছিল, আলটিমেট প্রহ্লাদ কিন্তু বেঁচে গেল এবং হোলিকা কিন্তু শেষ হয়ে গেল পুড়ে। তার মানে কি বোঝাতে চাইছে, আমি আপনাদের কাউকেই বলছি না যে আপনারা জাগতিক সুখকে ছেড়ে দিন, কি আপনারা সোনা গয়না ইউজ করবেন না, কি আপনারা সম্পদ নেবেন না, কি পদ নেবেন না, সবকিছুই করব, কিন্তু তার সাথে আমার যেন জীবনে ইষ্টের সাথে থাকে যদি, তাহলে কি হবে, আমার ওই সম্পদগুলো সঠিক জিনিসটা আমি বুঝতে পারবো যে আলটিমেট আমার জীবনের পারপাসটা কি, জাগ্রত হয়ে আমার জীবনের পারপাসটা কি। শুধু কি ওই আমরা দেখবেন ওই যে পড়াই বসন্ত উৎসবের আগের দিন দেখবেন যে আমরা নানা রকম পুরনো জিনিসকে যে পোড়ানো হয়, সেইটা কি পোড়ানো হয়, ওই হোলিকার মতো কেটে কি পোড়ানো হয়। দেখবেন আপনারা ঘরে সবাই যে পুরনো আসবাবপত্র পুড়িয়েছেন না, সব জিনিসকে আপনারা পুরনো জিনিস যেগুলো ফেলে দেওয়া সেগুলো, আলটিমেট সেই পোড়ানোর কথা কিন্তু বলা হয়নি। এটা কি পোড়ানোর কথা বলা হয় বলুন তো, এটা হলো আমাদের মধ্যে যে নেগেটিভিটি গুলো আছে সেইটা পোড়ানোর কথা বলা হচ্ছে। আমরা যে জীবন চলনায় চলতেছে, যে প্রবৃত্তির বশে যে আমাদের মধ্যে নেগেটিভ গুলো আছে, একের প্রতি রাগ, একের প্রতি ঈর্ষা, আমাদের যে নানা রকম যে নেগেটিভিটি গুলো, সেইটা পোড়ানোর কথা বলা হয়েছে, সেই আগুনে আমাদের পোড়ানোর কথা বলা হয়েছে। আর সাথে দেখুন, যখন আপনি সেই আগুনে ওটাকে পোড়াবেন, তখন কি হচ্ছে, সব জিনিসটা তার মানে পাস্ট, পুরনো হয়ে গেল, আপনি আবার নতুন করে কিছু শুরু করছেন। তো এই যখন কোনো উৎসব যখন কিছু হয়, আমাদের পুরনো যেগুলো থাকে দেখবেন রাগ, ঈর্ষা, এইগুলোকে আমরা পিছনে ফেলে আবার একটা নতুন ভাবে ভাবার চেষ্টা করি। দেখবেন অনেক এই জন্য কোনো একটা উৎসব এলে আমরা আবার নতুন করে জাগ্রত হই, নতুন ভাবে আমরা জীবনটাকে ভাবার চেষ্টা করি। সেই জন্য আমি আপনাদেরকে বারবার বলবো যে দেখুন, আমরা উৎসব মুখর জীবন, কেন ঠাকুর এক জায়গায় বলেছেন যে জীবনের যে কোনো পরিস্থিতি আসুক না কেন, উৎসাহ কখনো বন্ধ করা যাবে না। কারণ উৎসাহ যদি বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু আপনি বেঁচে থাকার রসদটাই খুঁজে পাবেন না। এই উৎসাহই একটা এমন জিনিস যেটা আমাদের কিন্তু জীবনে এগিয়ে নিতে সাহায্য করে। তাই উৎসাহটা আসেই, আমরা যখনই উৎসব মুখর জীবন চালনায় চলতে থাকি, তখনই কিন্তু সেটা আসে। এবার প্রশ্ন হলো যে তাহলে কি আমরা শুধু সৎসঙ্গীরাই উৎসব মুখর জীবনে চলি, বাকিরা কি কেউ চলে না? তাহলে বাকিদের জীবন কি উৎসাহটা কিভাবে আসবে? এই প্রশ্নটা তো আপনাদের স্বাভাবিকভাবে আসতে পারে, যে সবাই তো আমরা ঠাকুর অনুকূল চন্দ্রে দীক্ষিত না, তাহলে তারা কি করে উঠছে? সেই জন্যই কিন্তু দরকার আপনার একজন মেন্টার লাইফে, সেই জন্যই কিন্তু দরকার যে আপনার একটা একটা কারোর কাছে সাবমিট করা। মেন্টার কি করে বলুন তো আপনার জীবনে? আমরা অনেক সময় ভাবি, কেন আমরা তো ভালোই আছি, কেন আমার মেন্টার দরকার, কেন আমার গুরুর দরকার? আমাদের অনেক সময় মনেই হয়ে থাকে যে আমাদের তো দরকার নেই, আমাদের সব ঠিকই আছে। আপনি ভাবুন, আমাদের প্রত্যেকের চুল আছে, সেই চুল আপনি জবে থেকে বড় হয়ে, জন্ম থেকে যতদিন বড় হচ্ছেন, আজ অব্দি যতটা বয়স আপনার, আপনি সেই চুলটা নিজে আঁচড়ান, কিন্তু তবু আপনার আয়নার দরকার পড়ে। কেন? আপনার চুল, আপনি লেন্থ জানেন, আপনি সবটা জানেন, ভলিউম জানেন, তাহলে কেন আয়নার দরকার পড়ে? কারণ আয়নায় আপনি চুলটাকে ঠিকঠাক করে বাঁধতে পারেন। কিন্তু দেখবেন, ধরুন এরকম কোনো একটা দিন হলো যে আপনি হয়তো চুলটা বাঁধবার সময় পেলেন না, পুরোপুরি করে আয়না না দেখে বেঁধে চলে গেলেন আন্দাজ করে। যখনই দেখবেন বাইরে বেরিয়ে কোথাও আয়না পাবেন, আপনি চুলটাকে কিন্তু ঠিক করে নেবেন, সঙ্গে সঙ্গে ঠিক করে নেবেন। কারণটা কি বলুন তো? ওই যে আয়নাটা, ওইটা আপনাকে দেখাচ্ছে যে আপনি কেমন। এটা তো গেল আপনার বাহ্যিক দেখা, আপনার অন্তরাত্মাকে কি করে দেখবেন, কি দিয়ে দেখবেন, কাকে সেটা দেখবে, সেই দেখার ক্ষমতাটাই আছে কিন্তু একমাত্র সেই পাওয়ারফুল মানুষ, যেটা এমন একটা পাওয়ারফুল ম্যাগনেট, যেটা আপনাকে দেখতে পাচ্ছে যে আপনার ভিতরে কি আছে, আপনার জীবনটা কিভাবে চলবে, সেটা কিন্তু সেই জন্যই কিন্তু আজকে এই একটা উৎসব হয় এবং ঠাকুরকে নিয়েছে। কারণ কি, যখনই দেখবেন আমি তার সাথে চলি, আমার জীবন চলনটা অন্যভাবে হয়ে যায়। আমি একা চলতেই পারি সেটা না, দেখবেন পাড়াতেও তো অনেক উৎসব হয় না আমাদের, দেখবেন পাড়ার ছেলেপিলেরা অনেক উৎসব করে, কিন্তু সেই উৎসবটার মধ্যে আর আমাদের ঠাকুরের উৎসবের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। কারণ এই উৎসব, ওই উৎসবের একটাই উদ্দেশ্য থাকে, পাড়ার যত উৎসব হয় বা লোকাল যত উৎসব হয়, উদ্দেশ্য একটাই থাকে, আমরা একে অপরের মধ্যে আনন্দ বিনিময় করা, একটা খাওয়া দাওয়া করা এবং কিছু সময়ের জন্য সেটা আমরা খুশি পাই। কিন্তু যখন আপনি ঠাকুরের চলনায় উৎসবে
জাগৃত হবেন, তখন কি হবে, আপনি কিন্তু অনেক মানুষের কাছে পৌঁছাবেন। দেখবেন একটা উৎসব করতে গেলে কি আমরা অনেক মানুষের কাছে গিয়ে পৌঁছাই, অনেক মানুষকে গিয়ে বলি, উদ্বুদ্ধ করি, দাদা এই উৎসবটা আসুন, আপনার ভালো লাগবে। আচ্ছা আপনি ভাবুন কেন আমরা তাদের আসতে বলি, কি আমাদের তাদের পারপাস? তার কারণ আমরা জানি আজকে আমরা যে জগতে আছি, আমরা প্রত্যেকে সবার জায়গায় কোনো না কোনো ভাবে ডিস্টার্ব, কোনো না কোনো ভাবে আমরা টেনশন জীবন ভোগ করছি। কিন্তু যদি এরকম একটা জিনিসের সাথে আমরা যুক্ত হতে পারি, যেখানটা আমি তো আমার যে কর্মগুলো আছে সেগুলোর সাথেও নিজেকে আমি জড়িয়ে এই ঠাকুরকে নিয়ে যদি চলতে পারি, আমার কর্মগুলো কিন্তু অনেক সুন্দরভাবে হবে, অনেক পরিশুদ্ধ আকারে হবে। সেই জন্যই কিন্তু উৎসবে আসার দরকার। এবার দেখুন কি হয়, অনেক সময় আমি যেহেতু মা সেই হিসেবে বলছি, আমরা মেয়েরা যখন কোনো জায়গায় যাই বা কোনো জায়গায় বলতে যাবে, আপনার দাদারাও হয়তো ফিল করেন, অনেক সময় আমরা সেক্ষেত্রে কিছু অর্ঘ্য চেয়ে থাকি যে উৎসবটার জন্য একটু অর্ঘ্যের দরকার, বা কিছু আমরা বলি যে আপনারা যদি এটা সহযোগিতা করেন, তখন কিন্তু অনেকেই আমাদের অনেকভাবে রিয়াক্ট করে। অনেকেই আমাদের বলে যে কেন আপনাদের অর্ঘ্য দিতে হবে, কেন আপনারা নিজেদের ফান্ড থেকে দিতে পারেন না, এরকম অনেক প্রশ্ন আমরা পাই। কিন্তু সেক্ষেত্রে আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, যে দেখুন একটা উদাহরণ দিয়ে বলার চেষ্টা করছি, যারা বলছে যে কেন আমাদের থেকে, তাদের কোনো দোষ নেই, কারণ তারা জানে না যে একটা এই অর্ঘের মাধ্যম দিয়ে তাদের মঙ্গল হবে, তারা সেটা জানে না, সেটা তাদের আমি দোষ দিচ্ছি না। আমি আমার সৎসঙ্গীদের উদ্দেশ্যে এই কথাটা বলার চেষ্টা করছি এই জন্য যে দেখুন, যখন তারা রিয়াক্ট করছে যে ওরকম, তখন আমাদের কি করণীয়। আমি একটা জাস্ট উদাহরণ দিচ্ছি, একটা রেস্টুরেন্টে একজন মহিলা বসেছিলেন, এবং সেই মহিলা যখন বসে আছেন, হঠাৎ করে তার গায়ে একটা আরশোলা এসে বসলো। আরশোলাটা আসার সঙ্গে সঙ্গে সেই মহিলা বিশালভাবে রিয়াক্ট করতে শুরু করলো, লাফালাফি করলো, এমন ঝাপাঝাপি শুরু করলো যে আরশোলাটা চারিদিকে ছড়িয়ে গেল, এবং সবাই সেখানে ডিস্টার্ব হলো। আরশোলাটাকে ওই হোটেলের মালিকের গায়ে গিয়ে বসলো। যখন হোটেলের মালিকের গায়ে বসলো, সে দেখলাম তিনি শান্ত থেকে ওই আরশোলাটাকে বাইরে ফেলে দিলেন। তো এটা তাহলে দোষটা কার ছিল? আরশোলাটার? পরিবেশটা যে এত উত্তপ্ত হয়ে গেল, সবাই এত রিয়াক্ট করলো, আরশোলা তো নেচার, ও করবে। যিনি ওটা রিয়াক্ট করলেন তিনি ভুল করলেন, শান্ত থেকে যদি সেটাকে সরিয়ে দেওয়া যেত হতো। তার মানে আমি এটাই আপনাদের বোঝাতে চাইছি যে সব সময় আমাদের রিয়াক্ট করলে হবে না, আমাদের কিছু কিছু সময় গ্রহণ ক্ষমতাও বাড়াতে হবে। আমি যদি সেটা গ্রহণ করি, দেখবেন জিনিসটা এমনিই শান্ত হয়ে যাবে। ওই দাদা বা ওই মা বা বাইরের তিনি তো আমার ঠাকুরকে জানেন না, তিনি ভাবতেই পারেন যে তার 10 টাকা বা 100 টাকা দেওয়াটা বৃথা যাচ্ছে। কিন্তু তাকে যদি আমি সেটা বোঝাতে পারি যে এটা সেই কারণে নয়, যে এইটার থ্রু দিয়ে তার জীবনও পরিবর্তন হবে এবং অনেক মানুষের জীবনে পরিবর্তন হতে পারে, এটা শুধু একটা অর্থ না, একটা অর্ঘ্য, তাহলে কিন্তু আমার মনে হয় তিনি সেটা তার মঙ্গলের জন্য, অনেকের মঙ্গলের জন্য সেটা তিনি দেবেন। তো আমার এটাই একটা সবার কাছে এটাই বলা, যে দেখুন আমরা উৎসবের সাথে যেন অ্যাটাচড হয়ে থাকি, আমাদের জীবনটাকে উৎসব চলনায় চলতে থাকি। আর দেখুন আরেকটা কথা কি হয় জানেন তো, এটা অ্যাকচুয়ালি আমার এটা, যে আমরা যারা সৎসঙ্গী, শুধু হয়তো আমরা ভাবছি মন্দিরে বসে সৎসঙ্গ করলেই সব হয়ে যাবে, নাম ধ্যান করলেই সব হয়ে যাবে, তা কিন্তু না। আমাদের মোরাল ডিউটি যে একটা মানুষ যদি পড়ে গেছে, তাহলে তাকে আগে তুলে ধরা, তাকে কি করে আবার জাগ্রত করা যায়। এবার তুলে ধরা মানে কি, তাকে আপনি নতুন করে হাঁটাতে শেখাবেন না, সেটা না। তার মধ্যে যে একটা কোনো সিচুয়েশনের পরিপ্রেক্ষিতে সে যে বাঁচার আকাঙ্ক্ষাটা নষ্ট করেছে, বা জীবনে তার ফার্স্ট্রেশন বা ডিপ্রেশন যেটা তার এসছে, সেটা তার মধ্যে আবার জাগ্রত করা, যে না, জীবনে আসতেই পারে সবকিছু, কিন্তু তুমি চলো আবার একটা পাওয়ারের সাথে অ্যাটাচড হও, একটা সঙ্গের সাথে অ্যাটাচড হও, দেখবে তুমি আবার জীবনটা চালনার সুযোগ পাবে। এটা আমাদের কিন্তু একজন সৎসঙ্গী হিসেবে মোরাল ডিউটি। কেউ পড়ে গেছে তাকে আবার ফেলে দেওয়াটা আমাদের কিন্তু উদ্দেশ্য না, তাকে যেন আরো তুলতে পারি। সেক্ষেত্রেও আমার একটা উদাহরণ দিয়ে বলতে ইচ্ছা করছে, ধরুন আপনার কাছে 1 কাপ চা আছে, এবার কেউ একটা ধাক্কা দিল, চাটা উল্টে পড়ে গেল, দোষটা কার? চাটা কেন উল্টে পড়ে গেল? কারণ দোষটা আপনি দেবেন কি, যে ধাক্কা দিয়েছে তার দোষ দেবেন না। আমি কিন্তু ব্যাপারটা অন্যভাবে ভাবি, দোষটা কিন্তু তার না যে ধাক্কা দিয়েছে, দোষটা হলো কিন্তু তার, আপনার কাছে কি জিনিস ছিল সেটা পড়ে গেছে। যদি ওই কাপে যদি চা না থাকতো, ওই কাপে যদি ফুল থাকতো, ফুল পড়ে যেত, ওই কাপে যদি দুধ থাকতো, দুধ পড়ে যেত, ওই কাপে যদি কফি থাকতো, কফি পড়ে যেত, ওই কাপে কি আছে সেটাই পড়ে যাবে। এই যে আমরা কাউকে বলতে গিয়ে যে ধাক্কা খাই, বা কাউকে ঠাকুরের দীক্ষিত করতে গিয়ে যে ধাক্কা খাই, তখন যে আমরা রিয়াক্টটা করি যে আমার ঠাকুর কি ভুল বুঝলো, তারা সৎসঙ্গ জগতে আসতে চাইলো না, কি একটা সৎসঙ্গে এলে তার কি দোষটা তার নয়, আমার মধ্যে কি আছে সেটাই কিন্তু উপচে পড়ে যাবে। আপনার মধ্যে কি, তাহলে ওই কাপে কি রাখতে হবে? ওই কাপে রাখতে হবে লাভ,
ঠাকুর যেটা বলেছেন, লাভ 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 অল লাভ। আপনাকে ওই কাপটা সবসময় ভালোবাসা দিয়ে পূর্ণ করে রাখতে হবে, ওই কাপটা সবসময় কাইন্ডনেস দিয়ে পূর্ণ করে রাখতে হবে, ওই কাপটা সবসময় হেল্প দিয়ে পূর্ণ করে রাখতে হবে। দেখবেন তাতে আপনাকে যতই কেউ ধাক্কা দিক, আপনি তো জানেন আপনার কাপে কি আছে, সেটা উপচে গেলেও লোকের উপকারী হবে। আর আপনাদের কাছে আমি বেশি কথা আর বলবো না। শেষে আমি আরেকটা কথা আমার এসে যাচ্ছে, একটা উদাহরণ আমার বারবার মনে পড়ছে, যে দেখুন আমরা যখন সৎসঙ্গীরা আমরা যখন আবার রাস্তায় চলি বা যে কোনো ক্ষেত্রে আমরা যখন মানুষকে নিয়ে যখন বলার চেষ্টা করি কিছু, তখন আমাদের অনেক কথা শুনতে হয় যে কেন দীক্ষা নেব, কেন ঠাকুর নিয়ে চলবো, কেন বারবার উৎসব করছো তোমরা, একটা উৎসব করলেই তো সব হয়ে যেত, এত উৎসবের তো আমাদের দরকার ছিল না। আবার একটা কথা, ওই একটা উৎসব করলে হবে না, কারণ ওই যে আপনি বারবার শুয়ে পড়বেন, আমরা বারবার শুয়ে পড়বো, কেন আমাদের বারবার ধাক্কার দরকার থাকে। সেক্ষেত্রে আমি আরেকটা উদাহরণ দিয়ে বলার চেষ্টা করছি আপনাদের কাছে। অনেক বছর আগে 1951 সালে একবার ইংল্যান্ডে একটা পাইপলাইন ক্লিনিং এর কাজ শুরু হয়েছিল। ওই পাইপলাইন ক্লিনিং এর কাজের সময় কিছু কর্মীদের খোঁজা হয়েছিল, কিন্তু সেখানে কোনো কর্মী খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো সেই সময় তারা যারা ছিলেন কন্ট্রাক্টর, তারা ভাবলেন যে এই পাইপলাইনটা পরিষ্কার সময় ড্রেন পরিষ্কার করতে হতো, আর ড্রেন মানে অনেক নোংরা, তো সেই রকম ভালো কর্মী পাওয়া যাচ্ছিল না। তো অনেকক্ষণ ধরে তারা চারিদিকে নোটিশ দিচ্ছে, অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে যে ড্রেনেজটা যদি পরিষ্কার করা যায়। তো সেই মুহূর্তে একজন বুদ্ধি খাটিয়ে বললেন যে ঠিক আছে, ড্রেন তো পরিষ্কার করার জন্য প্রাপ্য টাকা দেওয়াই হবে যারা ক্লিন করবে, কিন্তু ড্রেন পরিষ্কার করতে গিয়ে যে মূল্যবান জিনিসগুলো পাওয়া যাবে, সেই জিনিসটা সেই লোকদেরই দেওয়া হবে যে ওই ক্লিনিংটা ভালো করে করতে পারবে। তো যখন ওই পাইপলাইনটা পুরো ক্লিন হলো এবং দেখা গেল যে পাইপলাইনটা ক্লিন হওয়ার পরে প্রায় 65 এর মতো রিং পাওয়া গেছিল, আর বেশ কিছু কয়েন পাওয়া গেছিল মূল্যবান। তো সেইটা কে পেয়েছিল জানেন? যে সব থেকে বেশি নোংরাটা পরিষ্কার করেছিল। তাহলে এটার মাধ্যমে আমি আপনাদের এটাই বলতে চাইছি যে হতে পারে আমাদেরকে দুটো লোক দুটো কথা বলতেই পারে, আমাদের দুজন দুটো ভুল ভাবতেই পারে, কিন্তু আপনি জানবেন যে আপনি পরম পিতার সন্তান। আলটিমেট ক্লিনিং এর কাজটা আপনি করে যান। কারোর ক্ষেত্রে কারো মনের ক্লিনিং করে যাবেন, কারোর ক্ষেত্রে কারোর অন্তর আত্মার ক্লিনিং করে যাবেন। আর এই ক্লিনিং করতে করতে দেখবেন আপনি কখন ক্লিন হয়ে গেছেন আপনি নিজেই জানেন না, এবং আপনার কাছে যেটা আপনি রিওয়ার্ড হিসেবে পেতে চাইছেন সেটা পরমপিতার হাতেই ছেড়ে দিন। দেখুন ওই মূল্যবান জিনিসটা ঠিক যখন সময় আপনি ঠিক পেয়ে যাবেন। তো আমার এই আলোচনাটা মেন বিষয়বস্তুটা এটাই আপনাদের কাছে ঠাকুরের ভাষায় হলো, উৎসব মানে উৎসবমুখী চলনায় চলা আমাদের জীবনটাকে। আশা করি আপনাদের কাছে আমি কিছুটা হলেও বোঝাতে পেরেছি যে ঠাকুরের কি উদ্দেশ্য ছিল আর আমাদের কি উদ্দেশ্য। আপনারা সবাই ভালো থাকবেন। জয় গুরু।